এই ফুলটি আমি কী দিয়ে বানিয়েছি যদি জানেন একদম অবাক হয়ে যাবেন। আপনারা কি এই ব্যাগগুলো বাজার থেকে এনে ফেলে দেন? আমি তো ফেলি না। আজকের এই ভিডিওটি দেখার পরে আর কেউই ফেলবেন না। তো এইরকম সুন্দর একটা লাল ব্যাগ নিয়ে নিবেন। এই ব্যাগগুলো সবার বাসায়ই থাকে। তো এরকম যদি সুন্দর ফুল নিজেই তৈরি করতে চান তাহলে এই ব্যাগগুলো আর ফেলবেন না। তো হচ্ছে আমি এই ব্যাগটা রেখে দিয়েছিলাম যে আমি এটা দিয়ে গোলাপ ফুল বানাবো। তো এইজন্য আমি প্রথমে ব্যাগটাকে কেটে একটা সাইজে ভাঁজ করে নিয়েছি। তো আমি একবারেই ভাঁজটা করেছি, আপনারা চাইলে অল্প অল্প করেও ভাঁজ করতে পারেন। তো তারপর আমি একটা কৌটার মুখা দিয়ে হচ্ছে একটা গোল আকৃতি করে নিয়েছি। ওটা শেপ করে এখন আমি এটাকে কেটে নিব। এখানে অনেকগুলো পাপড়ি লাগবে, তার জন্য আমি অনেকগুলো ভাঁজ করে অনেকগুলো পাপড়ি কেটে নিয়েছি। এই কয়েকটা পাপড়িতে কিন্তু হয়নি, আমি পরে আরও কেটে নিয়েছিলাম। তো তারপরে লাগবে এরকম একটা গোল কিছু। তো এই দেখেন, এটা হচ্ছে কনডেন্স মিল্কের ডিপ কৌটা, যেটা আমি রেখে দিয়েছি একটা ক্রাফট করার জন্য। মানে কোনো জিনিসই আসলে আমি ফেলে দেই না, সবই রেখে দিই। এটা দিয়েও নতুন একটা কিছু তৈরি করে দেখাবো সে ভবিষ্যতে, তো পাশেই থাকবেন। তো হচ্ছে এরকম যে পাপড়ির গোল শেপগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে হচ্ছে আমি একটা একটা করে হচ্ছে এখানে আমি B6000 আঠাটা ইউজ করেছি। এটা দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা পাপড়ি একটার উপরে একটা করে এরকম করে চারোদিকে হচ্ছে লাগিয়ে নিব। তো এটা একটু হালকা একটু প্রেস করে রাখতে হবে, অনেক সময় আটাটা একটু শুকাতে সময় লাগে। তো তো এরকম করে আমি সবগুলো পাপড়ি দিয়ে দিয়েছি। এই যে দেখবেন এখনই আমার ফুলটা একদম রেডি হয়ে যাবে। তো এটাকে আমি একটা কাঠি দিয়ে হচ্ছে যে চাইলে শেপ দিতে পারতাম, কিন্তু আমার হাতে সময় ছিল না, আপনাদেরকে দেখানোর খুব তাড়া ছিল। এই যে দেখুন কি সুন্দর হয়েছে গোলাপ ফুলটা। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।